আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খানজাহান আলী সুজন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি বহুল আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলবো, যেই সমস্যা মানুষের সমাজে প্রতিনিয়ত মানুষের ভুক্তভোগী হচ্ছে। এটি হচ্ছে, আপনি কি কোনো বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন বা পরিচিত কারো প্রয়োজনে আপনি জামিনদার হয়েছেন ব্যাংক ঋণের? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এখানে আসলে আমাদের অনেকে জেনে আমরা করি, না জেনে করি, পরিস্থিতির কারণে করি। যদি কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করে এবং এই ঋণ গ্রহণের আপনি একজনের সুপারিশে বা আপনাকে আত্মীয়স্বজন বা পরিচিত কারো সুপারিশে আপনি তাকে সহযোগিতার উদ্দেশ্যে জামিনদার হলেন, কিন্তু এই জামিনদার হওয়ার কারণে আপনার কি কি আইনগত জটিলতা হতে পারে, আপনি কি সেটা বুঝতে পেরেছেন বা সেটা কি আপনি বুঝেছেন, সেটা কি জেনে করেছেন? বেশিরভাগ লোকে বলে আমরা তো আসলে বুঝিনি, আমরা শুধু স্বাক্ষর করেছি। কিন্তু এই স্বাক্ষর করার কারণে আপনি সম্মতি দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি ঋণ গ্রহণ করে এবং এই ঋণ গ্রহণ করা ব্যক্তি যদি কোনো কারণে ডিফল্টার হয়, মানে ঋণ পরিশোধ করতে না পারে, তার মানে ওনার ঋণের দায় দায়িত্ব আপনি জামিনদার হিসেবে নিচ্ছেন। উনি যদি কোনো কারণে ফেল করে, টাকা জমা না দিতে পারে বা লোনের টাকা পরিশোধ না করতে পারে, তখন কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আপনাকে এসে ধরবে যে আপনি তো জামিনদার হয়েছেন, আপনি এই টাকাটা পরিশোধ করেন। আপনি যদি পরিশোধ না করেন এবং ঋণ গ্রহীতাকে যদি খুঁজে না পাওয়া যায়, তখন কিন্তু এই অর্থঋণ মামলায় আপনার বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান ঋণ গ্রহীতার পাশাপাশি আপনাকেও বিবেদী করে মামলা করতে পারে এবং সেই মামলায় আপনাকে আইনজীবী নিয়োগ করতে হবে এবং মামলায় আপনাকে খরচ করতে হবে, আপনাকে হাজিরা দিতে হবে। এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, আপনার বিরুদ্ধে ডিগ্রিজারি মামলা হওয়ার পর আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হতে পারে, আপনার সম্পত্তি যদি আপনি বন্ধক রেখে দেন, আপনার সম্পত্তি নিলাম করতে পারে। এজন্য আপনি যদি কখনো কোনো ঋণ গ্রহীতার জামিনদার হতে চান, তাহলে আপনাকে অবশ্যই যে পেপারে আপনি সিগনেচার করবেন, সেই পেপারটা অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দেখে অথবা যিনি এই সম্পর্কে ভালো জ্ঞান রাখে তাকে দেখে বুঝে শুনে তারপর স্বাক্ষর করবেন। আপনার এই স্বাক্ষরটা শুধু একটা মাত্র সিগনেচার না, আপনার এটা কিন্তু পুরো একটা লায়াবিলিটি, দায় দায়িত্ব আপনার উপর আসতেছে। সুতরাং আপনারা যে কোনো জিনিস, যে কোনো কাগজপত্রে স্বাক্ষর করার আগে শর্তগুলো পড়ে বুঝে তারপর স্বাক্ষর করবেন। আজ এ পর্যন্তই। এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো কমেন্টস বা জানার মতামত থাকে, সেটা আপনারা আমাদেরকে ইনবক্স করুন অথবা আপনারা এই কমেন্টস বক্সে কমেন্টস করুন। লিগ্যাল অ্যান্ড ট্যাক্স সলিউশনস বিডির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।